সকালে একটা ভিডিও করেছিলাম, অনেকটা সকালে করেছিলাম রুবি আন্টিকে নিয়ে, তো তোমরা দেখেছো। আর ছোট করেই করেছিলাম, আবারও খুব বেশি না 10 মিনিট আমি তোমাদের সাথে কথা বলবো। আমারও দেখতে সুবিধা, তোমাদেরও দেখতে সুবিধা। আবারও কিছু কথা বলবো। সত্যি আমার মনে হচ্ছে কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমরা যেটা বারবার ভিডিওতে থাম্বনেল দিচ্ছি, টাইটেল দিচ্ছি, সেটাই দেখছি, লাস্টে দেখা যাচ্ছে এমনই কিছু হচ্ছে। তোমরা যতদূর পারো আমার ভিডিওটা দেখো। আর রুবি আন্টি বোধহয় আমার ভিডিও দেখে। রুবি আন্টি না দেখলেও রুবি আন্টির চ্যানেলটা মোটামুটি যারা দেখাশোনা করছে, রুবি আন্টির আশেপাশে যারা আছে তারা কিন্তু আমার ভিডিওটা দেখে। মানে আন্টির চ্যানেল থেকেই কেউ একজন আমাকে কমেন্ট করেছিল যে তুমি ঠিক বলেছো। যেদিন কমেন্ট করেছে তারপরে বুঝতে পারলাম যে আন্টি না দেখলেও কিন্তু আন্টির চ্যানেলটা যারা দেখাশোনা করে তারা দেখছে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ, আন্টিকে সবাই ভুল বুঝছে, তার রিজন আছে অনেক। কারণ ভিউয়ার্সরা বোকা না, আর তারা না তোমাদের সঠিক পথটাই দেখায়। তো তারা যেটা বলছে সেটা শোনো। সকালে আমি একটা ভিডিও করেছিলাম, খুব তাড়াতাড়ি করেছিলাম, আর কিছু কথা বলেছিলাম। কিন্তু এখন একটা কথাই বলবো যে রুবি আন্টি ভয় পেয়ে যাচ্ছে। এক তো বড় চ্যানেলটা বিক্রি করেছে, সেকেন্ডত ছোট চ্যানেলটা উনি যে চালাচ্ছেন তার মধ্যে এক এক জনের এক এক রকম মতামত, 10 জনের 10 রকম মতামত। রুবি আন্টি চাইছে সবারটা শুনি, আর তাতেই কিন্তু গোলমাল হয়ে যাচ্ছে। আজকে যেটা অনেক ক্রিয়েটার বা ওনার মেয়ের জামাই যেটা ওনাকে প্রমাণ করতে চেয়েছিল, আস্তে আস্তে কিন্তু সেই পথেই রুবি আন্টি যাচ্ছে। পাবলিক কিন্তু একটু হলেও রুবি আন্টিকে আজকের ভিডিওতে কমেন্ট করে বলেছে। আর আমারও যেটা মনে হলো সেটাই নিয়ে কথা বলতে এসেছি। আমি চাই না এই বয়স্ক মানুষটাকে কাটাছেড়া করুক। তো উনি খুব দুঃখে আছেন, সেকেন্ড তো সত্যিই খারাপ লাগে দেখলে। কারণ ওনাকে যখন যে যা শিখিয়ে দিচ্ছে তাই বলছে, এটা করা উচিত নয়। আন্টি, তোমারও কিছু হলেও বুদ্ধি আছে। তুমি এত বড় একটা চ্যানেল তোমার মেয়ে আর তুমি চালিয়েছো, তুমি বোঝো কিছুটা হলেও। হ্যাঁ, হয়তো ইউটিউবের অনেক জিনিস আছে যেগুলো তুমি বোঝো না, কিন্তু তুমি যে কথাটা বলছো সেটা তো তুমি বুঝতে পারছো কি বলছো। আর তুমি সত্য বললে সবাই তোমাকে বিশ্বাস করবে, তোমাকে ভালোবাসা সেই রকমই দেবে। তুমি একটা জিনিসকে ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলছো? তোমাকে যে বারবার বলেছি যে তোমার যেটা হয়েছে তোমার চ্যানেলের সাথে কি করেছো না করেছো, একদম সোজা সাপটায় এসে তুমি ভিউয়ারদের কাছে শেয়ার করো। ওরা তোমাকে ভুল বুঝবে না, ওরা বুঝবে তোমার পরিস্থিতি, যে তোমার এই বুড়া বয়সে তোমার টাকার দরকার ছিল, নয়তো তুমি কি খেতে, আজকে তোমাকে কে দেখতো, এগুলো প্রত্যেকটা ভিউয়ার্স বুঝবে। কিন্তু তুমি একই কথা বারবার বলে যাচ্ছ, রিপিট করছো, মানে থতপত খেয়ে যাচ্ছ, ভয় পাচ্ছ। মনে হচ্ছে সামনের থেকে কেউ তোমাকে শিখিয়ে দিচ্ছে, তুমি ঠিকঠাক বলতে পারছো না। সকালে পিউকে নিয়ে যে ভিডিওটা করেছো সেখানে তুমি বলেছো পিউ নাকি মিথ্যা কথা বলেছে, উল্টাপাল্টাও বলেছে। না, পিউ এমনি উল্টাপাল্টা কিছু বলেনি। পিউ যেই ভিডিওটা তোমার বাড়িতে গিয়ে করেছে, ও ফুল ভিডিওটা ওর চ্যানেলে ছেড়েছে, আর তোমরা হয়তো কেটে কুটে কিছুটা তোমার চ্যানেলে ছেড়েছো। কিন্তু আমার কথা, পিউর উপরে রাগ আমার এই জন্য যে একটা মানুষকে তুমি শুধু ইউজ করছো, ভালোবাসছো না। যদি তুমি ইউজ না করতে, তাহলে যখন আন্টি বলেছে খারাপ হোক ভালো হোক যে পিউ তুমি ওই ভিডিওটা ডিলিট করে দাও, তাহলে যদি শুধু ভালোবাসা থাকতো না, তাহলে ওই ভিডিওটা পিউ কিন্তু ডিলিট করে দিত। কিন্তু না, এতে যে স্বার্থ রয়েছে বা ওর চ্যানেলটা দাঁড় করাতে চাইছে আন্টির দ্বারা, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তুমি এমনি আন্টিকে দিয়ে বলিয়ে নিলে তোমার ভিডিওতে যে আন্টিকে তুমি হেল্প করো, জামা কাপড় দিয়ে হেল্প করো, টাকা পয়সা দিয়ে হেল্প করো, অনেক ভালোবাসো আন্টিকে, তুমি মায়ের মতো দেখো, আন্টি তোমাকে মেয়ের মতো দেখে। তো সেইখানে যদি তুমি স্বার্থ ফলাতে যাও, ভালোবাসা, আমি জানি মা সন্তানের সম্পর্ক স্বার্থের উপরে থাকে। কেন বলছি সবাই অবাক হয়েও না। যেমন দুধ খাই আমরা, মায়ের দুধ খেয়ে বড় হই, এটাও কিন্তু আমাদের স্বার্থ। স্বামী স্ত্রীর সম্পর্কেও স্বার্থ থাকে তো। আজকে আমার স্বামী আমাকে খাওয়াবে, পড়াবে, ভালো রাখবে, তার কিছু তো রিজন রয়েছে। তাকে আমি ভালোবাসবো, তাকে ভালো রাখবো, তাছাড়া আরও অনেক বিষয় রয়েছে, তোমরা সেটা ভালো করেই জানো যারা স্বামী স্ত্রী আছো। তো সেইখান থেকে আমি বলবো প্রত্যেকটা সম্পর্কেই স্বার্থ থাকে, কিন্তু আমি দেখাতে চাইছি যে না, আমার কোনো স্বার্থ নেই, আন্টিকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসি, ওনার জন্য কষ্ট হয়, ওনার শত শত মেয়ে মারা গেছে, তো আমি ওনার মেয়ের মতো আমি ওনার বাড়িতে গেছি। তুমি ওনার বাড়িতে গিয়ে ওনাকে দিয়ে ভিডিও করলে, সেই ভিডিও নিয়ে তোমার চ্যানেলে ছেড়ে দিলে, তুমি 40,000, 45,000, 50,000, 54,000 দেখলাম, এখন দেখলাম ভিউজ 54,000। কথাটা ওইটা না। তুমি আজকে একটা ভিডিও দিয়ে রুবি আন্টিকে দিয়ে তুমি 44,000 ভিউজ কামিয়ে নিয়েছো কয়দিন? এই তো রুবি আন্টি তোমাকে চিনে গেছে তুমি কোন টাইপের মেয়ে।
কোন ক্যাটাগরির মেয়ে। আমাকে অনেকে এসে কমেন্ট করছে যে হ্যাঁ দিদিভাই পিউ মেয়েটা বহুত চালাক, এর আগেও অনেক ভিডিও করেছে আলপনার মাকে নিয়ে। তুমি দেখলাম মরে যাওয়ার পরে লাইভে উঠে গেছে ওদের, পিউ দেখলাম লাইভে উঠে গেছে। আমার কথা হলো ওইগুলো, কিন্তু এর মধ্যে কিছু কথা আছে যে হ্যাঁ অবশ্যই আন্টিকে কেউ পরিচালনা করছে, তবে সেটা ভালোর জন্য না খারাপের জন্য সেটা আমি বুঝতে পারছি না। তবে একটা কথাই বলবো, আন্টি কিন্তু দিক হারিয়ে ফেলছে, আর কথা ভিডিওতে উল্টাপাল্টা বলছে, একই কথা বারবার রিপিট করছে, এতে কিন্তু অনেক ভিউয়ার্সরা ভুল বুঝছে। আর আন্টি তুমি ওইভাবে কথা বলো না, তোমাকে যে যাই শিখিয়ে দেখ, তুমি এইটুকু তো জানো। আর যারা তোমাকে শিখিয়ে দিচ্ছে ওরা হয়তো আর কোনোদিন এর আগে চ্যানেল চালায়নি, তাই একটা চ্যানেল চালাতে গেলে কি বলতে হবে, কিভাবে চ্যানেলটা চালাতে হবে, এগুলো ন্যূনতম একটা মানে কমন সেন্স থাকা দরকার। সকালের ভিডিওতে এমন কিচ্ছু ছিল না, তুমি একই কথা বারবার রিপিট করেছো, এতে কিন্তু তোমার পাবলিক তোমাকে ভুল বুঝছে। আজকে যেখানে তোমার মেয়ের জামাই তোমার সাথে অন্যায় করেছে, তোমার মেয়ের জামাই নিজের থেকে এই বাড়ি ছেড়ে চলে গেছে, কারণ তাতে তার স্বার্থ ছিল। ও কখনোই আলপনাকে ভালোবাসতো না, সত্যিকারের যদি আলপনাকে ভালোবাসতো না, আজকে আলপনা যেভাবে অনেক দিন থেকে আলপনার রোগটা ধরা পড়েছে। রোগটা বলতে কি, ওর ব্লাডে হিমোগ্লোবিন কম ছিল। আর আজকালকার দিনে এটা কোনো রোগ নয়, ব্লাডে হিমোগ্লোবিন অনেকেরই কম থাকে, তো সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পড়লে না ঠিক হয়ে যায়। তারপরে আরও কিছু রোগ ধরা পড়েছিল, সেগুলো আস্তে আস্তে চিকিৎসা করলে কিন্তু ভালোভাবে চিকিৎসা করলে কিন্তু সেরে যেত। কিন্তু যখন দেখলো একদম আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছে আলপনা, তখনই কিন্তু তাকে একবার ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছে, তাও ওইখানে গিয়ে প্রপারলি ট্রিটমেন্ট হয়নি। ওর যে রোগটা হয়েছিল অনেক দিন ধরে ওষুধ খেতে হতো, বাড়িতে নিয়ে চলে এসছে, ভালো ডাক্তার দেখাচ্ছে না। তাছাড়া আমাদের কলকাতাতে সত্যিকারের এখন ভালো ডাক্তার নেই, যদি কেউ সেরকমভাবে অসুস্থ হয় আমার মনে হয় বাইরে নিয়ে যাওয়া ভালো, হয় ব্যাঙ্গালোরে না চেন্নাই নিয়ে যাওয়া উচিত। ওইখানে গেলে কি বলতো, হয়তো আমাদের যাওয়া আসার খরচাটা একটু বেশি, কিন্তু ওষুধের দাম খুবই কম থাকে। তাছাড়া আমরা যদি নিজে রান্না করে খাই ঘর ভাড়া নিয়ে, তাহলে তো খুবই ভালো। তো সেখান থেকে ওর কিন্তু প্রপারলি চিকিৎসা হয়নি বলে আজকে আলপনা কিন্তু মারা গেছে। আর যেই জামাই একটা সময় কথা দেয় যে আমি আমার শাশুড়িকে সারা জীবন দেখব, সে মাঝপথে 6 মাসও হয় না তার শাশুড়িকে ফেলে দিয়ে নিজের মা বাবার কাছে চলে যায়, তাও কেন? নতুন করে আবার বিয়ে করবে বলে। সেই ছেলে কখনোই রুবি আন্টিকে ভালো রাখতে পারবে না বা ভালো রাখবে না। আন্টিকে আপাতত আন্টির যা পরিস্থিতি প্রত্যেকটা মানুষ স্বার্থে ইউজ করছে। তবে যেই ভাইয়ের কথা বারবার বলে, সেই ভাই আমি এখনো পর্যন্ত যেহেতু অন ক্যামেরায় দেখিনি বা ওনার হয়তো বা চ্যানেল নেই, তাই আমি বলবো না, উনি নিঃস্বার্থভাবেই করছেন, শুধুমাত্র দিদিকে ভালোবাসে তাই করছেন। কিন্তু আন্টিকে একটা কথা বলবো, ওনার কথা শুনতে গেলেও তোমাকে ভাবতে হবে, হ্যাঁ শোনো নাকি নাম, উনি তোমাকে হেল্প করছে, সব অনেক কথা বলছে, শেখাচ্ছে, বুঝাচ্ছে, কিন্তু তারপরে বলবো উনিও ঠিক বলছে কিনা, তোমার চ্যানেলের জন্য সেটা সঠিক কিনা সেটা বুঝে তবে চ্যানেলে এসে ভিডিও করো আর কথাগুলো বলো। আর তোমাকে এই বয়সে যদি সবাই না জঘন্যভাবে বলে না, সত্যি খুব খারাপ লাগবে, কারণ তোমার চেহারাটাই ওরকম, প্রত্যেকটা মানুষের কষ্ট হয়, মায়া লাগে দেখলে তোমাকে। সকালবেলা যখন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলে, তুমি বুঝতেই পারছিলে না কার কথা শুনবে, হয়তোবা তোমাকে সামনের থেকে কেউ শিখিয়ে দিচ্ছে, তুমি ওরটা শুনবে না নিজের মনের বলা, মানে মনে যেটা আছে সেটা বলবে, সেটাই তুমি বুঝতে পারছো না। কারণ তুমি কি বলে ফেলবা ভিডিওতে, ওরা হয়তো তোমাকে বকবে তুমি এটা কেন বললে। তাহলে এই যে বিষয়গুলো হচ্ছে না, এতে কি বলো তো, তোমার ফেসটা লস হচ্ছে, মানে খারাপ হচ্ছে। তোমার তো একটা ফেস ভ্যালু আছে, প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসে, তোমার উপর সবার একটা ইমোশনস জড়িয়ে রয়েছে, তো সেটাকে রাখো। সেটাকে রাখার জন্য তোমার কি করতে হবে, তোমার মনে যেটা আছে, যেটা সত্য ঘটনা, যেটা ঘটেছে সেটা বলো। আর এই হলো গিয়ে তোমাকে কেউ বুঝিয়েছে যে পিউ ওর ভিডিওতে অনেক মিথ্যা কথা বলেছে বা বানিয়ে বলেছে, না ওরকম আমি কিছু দেখিনি পিউর ভিডিওতে, ওরকম কিছু দেখিনি। পিউ তোমার ভিডিওতে যেটা বলেছে ওর ভিডিওতেও এটা বলেছে। পিউর সঙ্গে রাগ সেটা আলাদা কারণে, যে পিউও তোমাকে ইউজ করছে, এইটার জন্য পিউর উপরে রাগ, বা তুমিও এর জন্য রাগ করতে পারো যে পিউ আমার কাছ থেকে ভিডিওটা নিয়ে পুরো ভিডিওটাই ছাড়লো, আমি কেটে কুটে ছাড়লাম, আর পিউ এটা ঠিক করেনি। পিউ তোমাকে ইউজ করছে এটা তুমি বুঝতে পারো, এটা তুমি বোঝো, ঠিক আছে, কিন্তু পিউ তোমার সম্পর্কে খারাপ কিছু বলেনি, দুর্নাম করেনি।
যেটা তুমি ভিডিওতে বলেছো সেটাই তুলে ধরেছে। কথা হলো গিয়ে যে তোমাকে বুঝিয়েছে যে পিউ তোমার সম্পর্কে খারাপ বলেছে, তাকে একবার জিজ্ঞেস করো যে কি খারাপ বলেছে, বা তুমি ভিডিওটা যে দেখেছো কি খারাপ পেয়েছো সেটার মধ্যে। আজকে তারাই কিন্তু জিতে যাবে যারা তোমার জামাইকে সাপোর্ট করছে বা তোমার জামাইয়ের সাথে ভালো ব্যবহার করে তোমার জামাইয়ের কাছ থেকে ইনফরমেশনগুলো এনে এনে ভিডিওতে বলছে। তারা কিন্তু বলেছে যে তুমি রুবি আন্টি লুভি, লোভের জন্য নিজের মেয়ের আর নিজের সমস্ত স্মৃতি জড়ানো চ্যানেলটাকে বিক্রি করে দিয়েছে, তাও 12 লাখ টাকায়। এখনো আমরা সঠিকভাবে এটাই জানতে পারলাম না। আমি শুনেছি তোমার চ্যানেলটা 2.5 লাখ টাকায় বিক্রি হয়েছে, অথচ সবাই বলছে 12 লাখ টাকা। কোনটা সত্যি তুমি প্লিজ একটু খুলে বলো। এতে আবারও বলছি, আমি যেটা বলি সেটাই হয়। আর তুমি দেখেছো আমার ভিডিওতে আন্টি, আমি যেই কথাগুলো বলেছি তোমার সাথে না আমার কোনো কানেক্ট আছে, না কোনো ক্রিয়েটারের সাথে কানেক্ট আছে, না তোমার যারা তোমার চ্যানেলটা আপাতত দেখছে তাদের সাথে আমার কোনো কানেক্ট আছে। শুধুমাত্র আন্দাজ করে আমি কথাগুলো বলেছি, আর প্রত্যেকটা কথা কিন্তু ঠিক হয়ে গেছে। আবারও তোমাকে বলছি, তুমি যেইভাবে ভিডিওতে কথা বলছো আর যা বলছো, যেভাবে ভয় পাচ্ছ, মনে হচ্ছে কেউ তোমাকে শিখিয়ে দিচ্ছে, এতে কিন্তু তোমারই খারাপ হবে। আমি যেটা বলছি একদম স্পষ্ট ভাষায় বলছি, তুমি আশা করি বুঝতে পারছো। প্লিজ, যেটা সত্য ঘটনা, কত টাকায় চ্যানেলটা বিক্রি করেছো, কেন বিক্রি করেছো আমি বলেছি আমার চ্যানেলে, তুমি এখনো বলনি কেন বিক্রি করেছো। সেটাকে সুন্দরভাবে গুছিয়ে বলো যে তোমার প্রয়োজন ছিল, কারণ ওই চ্যানেলটাই তোমার সম্বল। ভবিষ্যতে তোমার ওই চ্যানেলটা যদি না থাকে, চ্যানেলটার টাকাটা না থাকে, তাহলে তোমাকে কেউ দেখবে না। তুমি কোথায় যাবে, কার কাছে যাবে? আজকে শোনো দেখছে, কালকে নাও দেখতে পারে। তুমি একটা অসহায় মা, তোমার মেয়ে তোমার জন্য একটা সম্বল রেখে গেছে, ওই চ্যানেল, যার ভরসায় আজকে তুমি বেঁচে আছো। এই কথাগুলো বলো, সুন্দর করে বলো। তারপরে বলো যে তোমরা আমাকে দেখো, আর তোমাকে কেউ বুদ্ধি দিচ্ছে না এটা আমরা দেখতে চাই। আর তুমি সবার বুদ্ধি কেন শুনবে যেটা কিনা তোমার চ্যানেলের জন্য ক্ষতি হতে পারে? আমি কমেন্ট অনেক দেখেছি, তাছাড়া অনেকেই একটা কথা বলছে যে তোমাকে কেউ পরিচালনা করছে। তবে যেই তোমাকে পরিচালনা করুক, আমি আশা করব তারা তোমাকে ভালোভাবেই পরিচালনা করুক, তারাও যেন ওই পিউর মতো স্বার্থে না করে থাকে। এইটাই জাস্ট আশা করব, এটাই আশা রাখবো। আর তুমি কোনো ট্রোলে পড়ো বা তোমাকে খারাপভাবে বিশ্রীভাবে কেউ বলুক, এটা চাই না আন্টি, এটা চাই না। খুব মায়া লাগে তোমার মুখটা দেখলে। প্লিজ নিজে সুন্দরভাবে ভিডিওতে এসে কথা বলো, কারোর কথা কান দিও না। তোমার মনে যেটা আসে সেটাই তুমি বলো, কারোর শেখানো কথা তুমি বলো না। প্লিজ, এটা তোমার কাছে অনুরোধ, এতে তোমারই ভালো হবে। চলো, এই কথাগুলো শুধু আন্টিকে বলার ছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা একটু বলো আন্টিকেও বুঝিয়ে যে তুমি তোমার নিজের মতো করে বলো, কারোর শেখানোর কথা বলো না। আজকে সকালের ভিডিওতে আমার যেটা মনে হয়েছে যে আন্টিকে কেউ শিখিয়ে দিয়েছে, তারপরে ওইটুকু কথা বলছে, তাও এই জন্য ডবল ডবল কথা বলেছে, এসে একই কথা 2বার করে বলেছে। তো চলো, এই কথাগুলো বলার ছিল। তারপরে দেখি আর যদি পারি অন্য কাউকে নিয়ে ভিডিও আসবে। চলো, নয়তো এটাই শেষ, কালকে আবার আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।